চুরি নেবে গো, চুরি। ও মাসি, আজকে কি রঙের চুড়ি এনেছো দেখি? পছন্দ হলে দু মুঠো চুড়ি নিয়ে যাব। এ দেখোই না মা, মাটি দিয়ে কত সুন্দর নকশা করে চুড়ি বানিয়েছে আমার মেয়েরা। আমি নিজে চোখে দেখতে না পেলে কি হবে? আমার মেয়েদের বানানো নকশা আমি হাত দিয়ে ধরলেই বুঝতে পারি। তোমাদেরও পছন্দ হবে নিশ্চয়। না না মাসিমা, এখানকার এক মুঠো চুড়িও তো আমার পছন্দ হচ্ছে না। তোমার চুড়ির নকশা সুন্দর ঠিকই, কিন্তু রংগুলো সেই পুরনো। এখন নতুন নতুন নকশার কত রঙের চুড়ি বের হয়েছে বাজারে। তার একে তোমার এই ম্যাটমেটে মাটির রঙের চুড়ি রোজ রোজ কেন কিনবো বলো তো? এই তো সেদিন এক মুঠো মাটির চুড়ি নিলাম। তুমি তো চোখে দেখতে পাও না, তাই বুঝতেও পারছো না। চোখে দেখতে পেলে রঙের তফাৎটা ঠিক বুঝতে পেতে। আর আজ নেব না গো মাসি, বাজার থেকে রং বেরঙের কাছে চুড়ি কিনে নিয়ে আসবো। তুমি এবার এসো। এক মুঠো চুরি নাও না মা। তোমরা আমাদের হাতের কাজের কদর না করলে দিন দিন তো আমাদের এই হস্তশিল্প বিলুপ্ত হয়ে যাবে। বাজারে রঙিন চুড়ি যেমন সুন্দর, তেমনি হাতের তৈরি এই মাটির নকশা করা গয়নাগুলোও কিন্তু আমাদের ঐতিহ্য মা। রাখো তো তোমার এই সব ঐতিহ্য। এখনকার মানুষ রঙিন চকচকে ঝকঝকে জিনিসগুলোই পছন্দ করে। এই চলো, তোমায় আমি বাজার থেকে রঙিন কাচের চুড়ি কিনে দেব। এরপর সেই লোকটা তার বউকে নিয়ে বাজারে চলে যায়। বাজারে চলে যায় রঙিন চুড়ি কিনবে বলে। আর এদিকে অন্ধ চুড়িওয়ালি মন খারাপ করে সেখান থেকে তার চুড়ির ঝুড়ি নিয়ে চলে যায়। সারা দিন ঘুরে ঘুরে মাত্র দু এক মুঠি চুড়ি বিক্রি করতে পারে সে, এবং দিন শেষে সে বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরতেই তার দুই মেয়ে সীমা রিমাকে দেখে এগিয়ে আসে। মা, দাও তোমার ঝুড়িটা, আমার কাছে দাও তো। এই নাও মা, একটু জল খেয়ে নাও। সারা দিন কত রোদে রোদে ঘুরে ঘুরে চুরি ফেরি করে বাড়িতে ফিরলে, নিশ্চয় হাঁপিয়ে উঠেছো। না রে মা, এই অবাকি বুড়ির আবার হাঁপিয়ে ওঠা! সারা জীবন এত গাধার খাটুনি কেটেছি, এখন এইটুকু কষ্টে হাঁপিয়ে উঠবো? না না রে মা, সেটা উঠিনি। হ্যাঁ সেই, তুমি কেমন হাঁপিয়ে ওঠোনি সেটা তো তোমার গলার শব্দ শুনেই বোঝা যাচ্ছে। কাশিটা তো মনে হচ্ছে আরো বেড়েছে। আর বাড়বে নাই বা কেন? সারাদিন রোদে ঘুরে ঘুরে ঘাম গায়ে শুকিয়ে যায়, আর তাই তো এতদিনে কাশিটা কিছুতেই কমছে না তোমার। তোমাকে না কত করে বলেছি মা, যে এই বয়সে তোমার আর চুরি ফেরি করতে করতে গায়ে ঘুরতে হবে না। তারপরও যদি তুমি চোখে দেখতে পেতে তাও হতো। এখন তো আমরা দুবার বড় হয়েছি, আমরা তো পারি চুরি চুরি নিয়ে গায়ে গায়ে ঘুরে ঘুরে চুরি বিক্রি করতে। তুমি কিছুতেই কেন আমাদের চুরি বিক্রি করতে দাও না বলো তো মা? হ্যাঁ হ্যাঁ, সেই বিয়ের যোগ্যী মেয়েদেরকে দিয়ে আমি গ্রাম গ্রাম ঘুরিয়ে চুরি বিক্রি করিয়ে তারপর মেয়ের বিয়ে দেব কি করে? লোকে তো বলবে চুরিওয়ালি। সে চিন্তা কি তোদের আছে? তার চেয়ে বরং তোরা বাড়িতে বসে বসে আমায় সুন্দর সুন্দর করে চুড়ি আর গয়নার নকশা তৈরি করে দিস, এতেই চলবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার চলো তো মা, ঘরে চলো, কিছু খাবে। সারাদিন না খেয়ে অনেক খাটুনি খেটেছো। চলো, ঘরে চলো তো। এরপর সীমা এবং রিমা তাদের অন্ধ মাকে নিয়ে যায়। এইভাবেই অন্ধ মার তার দুই মেয়ের দিন কাটতে থাকে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। একটা সময় অন্ধ মা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। মা রে মা, সীমা কোথায় গেছে? ওকে তো দেখতে পাচ্ছি না রে। সীমা দিদি চুরি বিক্রি করতে গেছে মা। কেন রে? চুরি বিক্রি করতে গেল কেন? আমি তো তোদের বারণ করেছিলাম, আমি তোদের বলেছিলাম না আমার শরীর খানা একটু সুস্থ হোক, তারপরে চুরি বিক্রি করতে বের হব। তুমি চুপ করে বসে থাকো তো। না না, সেটা তো হয় না মা। এই নাও, চুপচাপ এখন খাবারটা খেয়ে নাও। আমি তোমার জন্য একটু পান্তা ভাত সাথে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়ে এসেছি। এগুলো একটু খেয়ে নাও, তারপর তো ওষুধটা খেতে হবে।
তোরা খেয়েছিস তো মা? হ্যাঁ মা, আমি আর দিদি একসাথেই বসেই খেয়েছি, তারপর তোমার জন্য নিয়ে এলাম। আমি চোখে দেখতে পাই না বলে তোরা আমায় ফাঁকি দিস না। নিজেরা না খেয়ে আমাকে কিন্তু খাওয়াস না মা। তোমায় এত চিন্তা করতে হবে না তো, তুমি এখন খেয়ে নাও আগে। এরপর অন্ধমা সেই খাবারটুকু খেয়ে নেয়। মাকে তো বললাম আমি আর দিদি খেয়ে নিয়েছি, কিন্তু সেই সকাল থেকে তো আমি কিচ্ছুটি খাইনি। আমি আর দিদি কেউ কিচ্ছুটি খাইনি। আমরা গেলে তো মাকে কিছুতেই খেতে দিতে পারতাম না। যাই, আমি একটু জল খেয়ে পেটটাকে একটু সান্ত্বনা দিই। জানি না দিদি ওদিকে কি করছে। চুড়ি নেবে গো চুড়ি, হরেক রকমের বাহারি নকশার চুড়ি, সাথে আছে আরো মাটির তৈরি নানা নকশি করা গয়না। এই যে মেয়ে, শোনো, এতদিন তোমার মাকে দেখেছি আমরা এই চুড়ি বিক্রি করতে, এখন তুমি করছো যে? হ্যাঁ গো, মায়ের শরীরটা খুব খারাপ, তাই তো মায়ের চুড়িটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আহারে, তোমার মায়ের শরীর খারাপ শুনে বেশ খারাপ লাগছে। তোমাদের তাহলে এখন বেশ পয়সা কড়ির অভাব দেখছি, তাই তো আমি ভেবেছি তোমার কাছ থেকে 1 ডজন চুড়ি কিনবো। দাও তো, আমাকে 1 ডজন চুড়ি দাও। এই নাও বোন, তোমায় অনেক ধন্যবাদ। তুমি আমার মায়ের অসুস্থতার কথা শুনে এতগুলো চুড়ি কিনলে, আমার যে বড্ড উপকার হলো। শোনো গো বোন, তোমার মাকে সেই ছোট থেকে দেখছি চুড়ি বিক্রি করতে। তোমার মাকে তো আমি খুব ভালোবাসি, তাই একখানা কথা তোমায় বলছি। তুমি যদি পারো এই মাটির তৈরি গয়না চুড়ি এগুলোর মধ্যে নতুনত্ব কিছু ডিজাইন নিয়ে এসো। এখনকার আধুনিক মানুষেরা ঝকঝকে রঙিন জিনিসপত্র পছন্দ করে, তাই তোমরা চেষ্টা করো এই মাটির জিনিসের মধ্যে রঙিন কিছু করার। দেখবে অনেক ভালো সাড়া পাবে লোকেরা। ঠিক আছে বোন, তুমি যখন বলেছো আমি নিশ্চয় সেটাই করার চেষ্টা করব। এরপর সীমা সারাদিন চুড়ি বিক্রি করে বাড়িতে ফেরে, আর সাথে তার মায়ের জন্য ওষুধ নিয়ে ফেরে। তুই এসেছিস দিদি? জানিস তো তুই চুড়ি বিক্রি করতে গিয়েছিস শুনে মা কি রাগারাগি করছিল। মায়ের ওসব রাগারাগিতে কান দিলে চলবে না রে বোন, নইলে তো 3 মা মেয়েকে না খেয়ে মরতে হবে। এই দেখ, আমি বেশ কতগুলো চুড়ি বিক্রি করতে পেরেছি, আর বেশ কিছু পয়সাও পেয়েছি। তুই কি কিছু খেয়েছিস দিদি? আমি তো সারাটা দিন কিছু খাইনি রে, আমি যে আর সইতে পারছি না দিদি। আহারে, তাহলে তুই এক কাজ কর, তুই মায়ের ওষুধটা নিয়ে ঘরে রাখ, আমি বরং কটা পয়সা দিয়ে বাজার করে নিয়ে আসি, তারপর 2 বোন মিলে রান্না করে সবাই একসাথে খাবো। ঠিক আছে দিদি। এরপর সীমা বাজারে চলে যায় কিছু বাজার করার উদ্দেশ্যে। বাজার শেষে সে একটি রঙের দোকানের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ করে সেই মেয়েটির কথা সীমার মনে পড়ে যায়, আর সে সেই দোকানের কাছে এগিয়ে যায়। আচ্ছা কাকু, মাটির সাথে মেশানোর মতো কোনো রং তোমার কাছে আছে? মাটির সাথে মেশানো রং এসব দিয়ে কি করবি? আসলে আমার মা আর আমরা মাটির তৈরি গয়না তৈরি করি, সেগুলোর মধ্যে কিছু রং মিশিয়ে নতুন ডিজাইন করতে চাই। হ্যাঁ রে, বুদ্ধিটা মন্দ নয়। ঠিক আছে, আমি তোকে একটা রং দিচ্ছি, এটা মাটির সাথে মেশালেই দেখবি বেশ সুন্দর একটা রং আসবে। ঠিক আছে, দাও। এরপর সীমা সে দোকানদারের কাছ থেকে কেনা রং নিয়ে বাড়িতে ফিরে এসে বোনের কাছে বাজার বুঝিয়ে দেওয়ার পরপরই সে লেগে যায় রঙিন চুড়ি ও মাটির আরো অনেক গয়না তৈরির কাজে। দিদি, রান্না তো শেষ, আয় ঘরে আয়, খাবি চল, একসাথে খেতে বসবো। এই তো বোন, আর একটু কাজ বাকি, তুই ঘরে গিয়ে মাকে সাথে করে খেতে বস, আমি এক্ষুনি আসছি। তুই এসব রং দিয়ে মাটির সাথে মিশিয়ে কি বানাচ্ছিস বলতো? সেই তখন থেকে দেখছি বানিয়েই যাচ্ছিস। আর একটু পর সবকিছু বুঝতে পারবি। ঠিক আছে, চল আগে, বরং খেয়ে তারপরে এসে কাজ করব। আমার এসব কাজের ফলাফল দেখবি কাল সকালে। পরদিন সীমা তার মা এবং বোনকে তার নিজের হাতে তৈরি করা রঙিন মাটির গয়নাগুলো দেখায়। তার বোন তো এই সব কিছু দেখে একেবারেই অবাক হয়ে যায়।
এ কি মাসিমা, তুই কি সত্যি এই মাটির গয়নাতে রং করে নতুন কিছু বানিয়েছিস? আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু রিমার তোর কথা শুনে বুঝতে পেরেছি যে গয়নাগুলো কতটা সুন্দর হয়েছে। আমাকে তো অনেকে বলেছে এমন রঙের কিছু তৈরি করতে, কিন্তু সেসব তো আমার মাথাতেও আসেনি। তুই তো দারুণ কাজ করেছিস মা। আসলে হয়তো আমি অন্ধ বলে রঙের তফাৎটা কোনোদিন বুঝতে পারিনি রে। বুদ্ধি থাকলে উপায় হয় মা। এবার দেখোই না, আমাদের সুখের দিন এলো বলে। আর শোনো মা, তুমিও রঙের তফাৎ করতে পারবে। আমি এই রঙিন গয়না বিক্রি করে যেদিন অনেক পয়সা উপার্জন করব, সেদিন তোমার চোখের চিকিৎসা করব, আর তুমি সব কিছু দেখতে পাবে, আর আমাদের সব কষ্টও দূর হয়ে যাবে। হ্যাঁ রে দিদি, আজ থেকে তোর সাথে আমিও রঙিন গয়নার নকশা তুলবো। লাগলে দু বোন মিলে একসাথে কাজ করব, চুড়ি বিক্রি করব, অনেক পরিশ্রম করব। তাহলে আমরা নিশ্চয়ই ভালো কিছু করতে পারবো। তুই আজকের মতো অন্য কিছু না করে মায়ের খেয়াল রাখতো। আমি এগুলো বিক্রি করে নিয়ে আসি, তারপর পয়সা পেলে সেগুলো দিয়ে আরো রং কিনে এনে তারপর দু বোন একসাথে মিলে গয়না বানাবো। এরপর সীমা সেই চুড়ি এবং মাটির তৈরি গয়নাগুলো বিক্রি করতে যায়, আর রিমা তার মায়ের কাছেই থাকে। সীমা চুড়িগুলো সব বিক্রি হয়ে যায়, আর সবাই তার রঙিন বাক্সওয়ালা মাটির গয়নাগুলো দেখে খুব খুশি হয়। তুই কি সুন্দর নকশা গড়িয়েছিস রে সীমা, আর কি দারুণ! তোর মাকে কতদিন বলেছি এরকম গয়না চুড়ি বানাতে, কিন্তু সে তো পারেনি। আর সে কি করে পারবে বলতো? সে তো অন্ধ, তাই না? তোরা করেছিস একটা কাজের মতো কাজ। তোরা দু বোন তোর মায়ের মান রেখেছিস, তোর মায়ের মুখ উজ্জ্বল করেছিস। আরো অনেক রকম নতুন নতুন গয়না গড়িয়ে নিয়ে আসবি, দেখবি আমরা সবাই একসাথে সব কিনে নেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তোমরা শুধু আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন আরো অনেক সুন্দর সুন্দর গয়না বানিয়ে তোমাদেরকে উপহার দিতে পারি, আর আমাদের অভাবটাও দূর করতে পারি। এভাবে সীমা দিনের অর্ধেক বেলার মধ্যেই সবগুলো গয়না চুড়ি বিক্রি করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে তার বোনকে সাথে করে আবার নতুন গয়না গড়ানোর কাজে লেগে পড়ে। এভাবে দিনের পর দিন তাদের হস্তশিল্পের কাজের কদর বেড়েই চলে, এবং সেগুলো গ্রাম ছড়িয়ে শহরে পর্যন্ত পৌঁছে যায়। তারপর শহর থেকেও অনেকে সীমারিমার বাড়িতে এসে গয়নার অর্ডার দিয়ে যায়। এই নিন, এখানে প্রায় 1 লক্ষ টাকার চেক আছে। আপাতত এগুলো দিয়ে আমরা অ্যাডভান্স করলাম। আমাদের অর্ডার করার সময় গয়নাগুলো হাতে পেয়ে গেলেই বাকি টাকাগুলো পরিশোধ করব। তবে ম্যাডাম, আপনারা একটু খেয়াল রাখবেন, আমাদের প্রত্যেকটি গয়না যেন খুব নিখুঁত এবং সুন্দর হয়, কারণ আপনাদের হাতের গুণে আমাদের শহরের বড় মার্কেটিংটা চলবে। অবশ্যই। আর হ্যাঁ, আমাদের বস আপনাদের জন্য একটা অফার দিয়ে পাঠিয়েছেন। আপনারা চাইলে শহর গিয়ে থাকতে পারেন, সেই ব্যবস্থা বস নিজেই দায়িত্ব নিয়ে করে দিবেন। ওখান থেকেই আপনারা না হয় হস্তশিল্পের এই গয়নাগুলো তৈরি করে দেবেন। না না, তার কোনো প্রয়োজন নেই। মাটির এত কাছে থেকে আমরা এই হস্তশিল্পের বা মৃত্তিকা শিল্পের কাজগুলো করতে বেশি পছন্দ করি। মাটি থেকে এত দূরে ইট পাথরে শহরের বাড়িতে থেকে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করব না। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা যেমনটি চেয়েছেন ঠিক তেমনটি পাবেন। আমাদের হস্তশিল্পের কাজের কোনো ত্রুটি থাকবে না। ঠিক আছে, তাহলে এবার আমরা আসছি। এরপর লোকটি চলে যায়। এরপর অনেক বড় বড় কোম্পানি থেকে অর্ডার আসে হাতের কাজের গয়নার। এরপর সীমা এবং রিমা সে হাতের কাজের গয়না তৈরি করে অনেক পয়সা উপার্জন করে, এবং তার মায়ের চোখে চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে। আমি কখনো আমার মেয়েদের দিয়ে চুড়ি বিক্রি করার কথা স্বপ্নেও ভাবিনি কো। আর আমার সেই মেয়ে দুটোই আজ চুড়িওয়ালি হয়ে কত বড় ব্যবসায়ী হয়ে উঠেছে। তাদের কাজের গুণের কতজন করছে, আর কাজের গুণ তো শুধুমাত্র গায়ে না, শহরেও ছড়িয়ে পড়েছে। এতেই আমার শান্তি। আর তারপর আমি যে কোনোদিন এভাবে চোখে দেখতে পারবো তা তো ভাবিনি। আর যদি চোখে দেখতে না পেতাম, তাহলে তো আমার মেয়েরা এভাবে স্বাবলম্বী হয়েছে,
এটা ভেবেই অনেক শান্তি পেতাম, আর এখন তো আমার মরেও শান্তি রে মা। ওভাবে বলো না তুমি মা, আমাদের ছেড়ে কোথাও যাবে না তুমি। আমরা 3 মা মেয়ে মিলে এভাবে সুখে শান্তিতে বেঁচে থাকবো। এভাবে সীমা এবং রিমা তার অন্ধ মায়ের জীবনে সুখ ফিরিয়ে আনে এবং তার অন্ধ মায়ের চোখের চিকিৎসা করে তাকে সুস্থ করে এবং সুখে জীবনযাপন করতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।